মাইল ফলক সাবেক এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রিপোর্ট জমা নেওয়ার পরে এই কমেন্টটা করেছে। আমরা জানি না রিপোর্টে কি আছে, প্রকাশ করলে আমরা জানতাম। কিন্তু আবার গতকাল আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নতুন যিনি আসছেন তিনি একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা পুনর্তদন্ত কমিশন, আমরা বলতে চাই পুনর্তদন্ত করা কেন প্রয়োজন এটা জাতির আপনাদের কাছে, কারণ জাতির কাছে স্পষ্ট করতে হবে আগের রিপোর্টটাতে এই ছিল, এই রিপোর্টটা তদন্ত বা বিচারের জন্য যথেষ্ট নয়, এই জন্য পুনর্তদন্ত দরকার। সেটা আপনারা দেখে থাকলে ভালো, জাতি জানতে পারেনি, জাতির কাছে প্রকাশ করতে হবে যে কেন পুনর্তদন্তের প্রয়োজন। সেটা না হয়ে যদি আবার সেই পুরনো স্টাইলে হয়, বিচার বিলম্বিত করা, প্রকৃত দোষীদেরকে আড়াল করা, অত অন্য কারোকেও তুষ্ট করে আমাদের যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদেরকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করার কোনো ধরনের যদি এখানে পায়তারা অন্য কোনো আয়োজন যদি হয় তাহলে আমাদের জন্য খুবই দুঃখজনক হবে। এই জন্য আমরা স্পষ্ট করে বলতে চাই সরকার দায়িত্ব নিয়েছে। নির্বাচন নিয়ে নানা প্রশ্ন থাকতে পারে, বিরোধী দল হিসেবে আমরা সংসদের শপথ গ্রহণ করেছি, সংসদে যাব এই ঘোষণা জামাত ইসলামী দিয়েছে। একটি শক্তিশালী গঠনমূলক বিরোধী দলের ভূমিকা রাখার ঘোষণা আমরা দিয়েছি। আমরা সংসদকে কার্যকর করতে চাই, আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে দিতে চাই, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, আমরা সবাই মিলে আমাদের দেশটাকে করতে চাই। যদি বিপন্ন হয় আমার জাতির অস্তিত্ব থাকে না, আমার ভূখণ্ডের অস্তিত্ব থাকে। এই জায়গায় সরকারি দল বিরোধী দল নয়, আমরা দেশের মানুষ, দেশটা আমাদের সকলেরই। আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে নিজেকে প্রমাণ করতে পারলে তাহলে অন্যের চোখ রাঙ্গানি যারা বলেছেন এই চোখ রাঙ্গানি আমরা বন্ধ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা বীরের জাতি, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আবার ফেসিবাদ বিরোধী যুদ্ধ আমরা কিন্তু বাংলাদেশকে মুক্ত করেছি। সেই জাতি জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, সেই জাতি যে মানুষগুলো যে মাটি প্রতিবাদ করতে জানে এবং আপোষ করতে জানে না, মাথা নিতে জানে না, যে জাতির এই আজকে ফেব্রুয়ারি মাসের যে 21 চেতনা, রক্তাক্ত ইতিহাসের পত্রে স্বাধীনতা এবং জুলাই পর্যন্ত আমরা যে ইতিহাস রচনা করেছি, এই জাতির রক্তাক্ত ইতিহাস হলো অন্যায়কে মেনে নেব না, ন্যায়ের জন্য জীবন দিতে দিতে আমরা শেষ হব, কিন্তু আপোষ করব না। সেই ধরনের মনোবৃত্তি নিয়ে জাতির সাথে আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা সফল হব ইনশাআল্লাহ। সর্বশেষ দেশে একটি নির্বাচন হয়েছে, সরকার গঠন হয়েছে। কেবল সরকার গঠনেই এই নির্বাচনের উদ্দেশ্য ছিল না, কেবল সরকার গঠন এই নির্বাচনের উদ্দেশ্য ছিল না। দেশের রাষ্ট্রের চারিত্রিক পরিবর্তন হচ্ছে এই নির্বাচনের উদ্দেশ্য। দেশে বৈষম্য হয়েছে, অবিচার হয়েছে, ফেসিবাদ কায়েম হয়েছে, অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ন্যায় বিচার ছিল না, রাষ্ট্র কাঠামো, দেশের অর্থনীতি সবকিছু ধ্বংস করা হয়েছে, দেশে একটা আবর্জনার স্তূপ হয়েছে। সেই জন্য আমরা সংস্কারের দাবি, প্রতিশ্রুতি বিগত সরকার থেকে শুনেছি, রাজনৈতিক দলগুলো সে প্রতিশ্রুতির উপর জুলাই সনদে স্বাক্ষর করে জাতিকে আমরা অঙ্গীকার করেছি। এই অঙ্গীকার যদি বাস্তবায়ন হয়, জুলাই সনদ কার্যকর হলেই মাত্র রাষ্ট্রের চরিত্র পাল্টানো সম্ভব হবে। রাষ্ট্রের চরিত্র যদি না পাল্টায়, ক্ষমতার পালা বদলে জাতির ভাগ্য পরিবর্তন হবে না। আবার নতুন করে বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যে আমরা আজকে কাজ করছি, এটা সফল হবে না। তাই আসুন দেশে গণতন্ত্রের বিকাশ, ন্যায় বিচার
প্রতিষ্ঠা, দুর্নীতি দুঃশাসন থেকে দেশকে বেরিয়ে আনা এবং সংসদীয় পদ্ধতির যে গণতন্ত্রের কালচার, সংসদের ভিতরে সকল রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের সমস্যা সমাধানের জায়গা হিসেবে যদি আমরা পরিণত করতে পারি, তাহলে আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে সক্ষম হব। আজকে এই ফিলকানা হত্যাকাণ্ডের চেতনা এটাই হোক, আমরা ঐক্যবদ্ধ থাকবো, দেশ গড়বো, স্বাধীনতাকে সমুন্নত রাখবো, কোনো ভয় ভীতি হুঙ্কারে মাথা নত যেমন করবো না, লোভ লালসা ক্ষমতায় দীর্ঘায়িত করে নিজেদের দলকে ক্ষমতায় রেখে দলীয়করণ দুর্নীতির মাধ্যমে বিগত দিনে যা আবর্জনা স্তূপ তৈরি হয়েছে সেই পথে হাঁটবো না। দেশকে পরিচ্ছন্নভাবে স্বচ্ছতা জবাবদিহিতার সাথে আমরা পরিচালনা করব, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করব, মানুষের অধিকার মানুষকে সুনিশ্চিত করব। এই অঙ্গীকারের উপরে যেন সরকার বিরোধী দল ঐক্যবদ্ধ কাজ করতে পারে, সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।